তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অপরাধ যত পুরনো হোক তা কখনো তামাদি হয়ে যায় না। গভীরতা অনুযায়ী তার বিচার একদিন না একদিন হবেই। আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আগুনে পোড়া প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন উপস্থিত ছিলেন। দেশে কিংবা দেশের বাইরে যারা প্রথম আলো কার্যালয়ের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তদন্ত কমিটি সে বিষয়টিও বিবেচনায় রাখবেন বলে এ সময় আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয়, যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। যাতে যথাযথভাবে তদন্ত হয় এবং এই ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে গভীরভাবে সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। অন্য কোনো কর্তৃপক্ষ, অন্য কোনো শক্তি, অন্য কোনো অপশক্তি সমাজে কোনো দাপট প্রভাব দেখাক, তা কোনোভাবেই কাম্য নয় এবং অতীতে যা ঘটেছে তাকে অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে এবং এটা পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক, তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নিটোর শাখা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় স্বাস্থ্য খাতে গৃহীত সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি চিকিৎসকদের পেশাগত কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ড্যাব নিটোর শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।